একটা বেপরোয়া গোষ্ঠী এবং এদের সবকিছুতেই ছাড় আছে, কারণ এরা তৃণমূল কংগ্রেসের একটা সলিড ভোট ব্যাংক এবং এই কারণে পুলিশও প্রোটেকশন দেয়। আর সর্বোপরি বড় ছাতা তো আছে, আমব্রেল্লা, মুখ্যমন্ত্রী আছে। একটাকে ধরেছে গট আপ করে, তৃণমূলের লোকরা তুলে দিয়েছে। না, কেন দায় নিতে যাবে? উনি তো দায় চাপিয়ে দেন অন্য লোকের ভাই। কোনো খারাপ জিনিসের দায় ভার তো উনি নেন না, কখনো নেন না। প্রথম কথা হচ্ছে উপনির্বাচন। আপনি যতগুলো উপনির্বাচন হয়েছে, কি কায়দায় ভোট হয় সবাই আপনারা জানেন। আর পশ্চিমবঙ্গে কমপ্লিটলি মুসলিমরা তারা কনসলিডেট ওয়েতে ভোট দিচ্ছেন। হিন্দুদের কনসলিডেশন শুরু হয়েছে, গ্র্যাজুয়ালি ইমপ্রুভিং, কিন্তু জিততে গেলে বা তৃণমূলকে হারাতে গেলে যে কনসলিডেশন দরকার সে জায়গায় এখনো যায়নি। 2024 সালে লাস্ট লোকসভা নির্বাচন যদি দেখেন তাহলে হিন্দু কনসলিডেশন 54% হয়েছিল। আর আজকের উপনির্বাচন যদি দেখেন, এখানে ওরা 1 লাখ ভোটে জিতত। ইলেকশন কমিশন অনেকগুলো মেজার নেওয়ার জন্য এটা আটকে গেছে 50-এর নিচে। ওর বাবা জিতেছিল 47-এ, ও জিতেছে 49-এ। তা আমি আপনাকে বলি, আসতে দেন। এখানে দলের থেকেও মুসলিমরা মুসলিম ক্যান্ডিডেটদেরকে ভোট দিচ্ছে বেশি করে। সাগরদিঘিতে তৃণমূল হেরে গেছিল শুধু হিন্দু প্রার্থী দিয়েছিল বলে। মমতা ব্যানার্জির আত্মীয় দেবাশিস ব্যানার্জিকে দাঁড় করিয়েছিল বলে বাইরন বিশ্বাসকে ভোট দিয়েছিল। ঠিক একই কারণে বহরমপুরের ভোটারদের একটা বড় অংশের প্রিয়জন অধীর চৌধুরীকে তারা ভোট দেয়নি, যিনি বাংলা বলতে পারেন না, যার ক্রীড়াক্ষেত্রে পরিচিতির বাইরে কোনো পরিচিতি ছিল না, তাকে ইউসুফ পাঠানকে ভোট দিয়েছে মুসলিমরা, যেহেতু তিনি মুসলমান। অর্থাৎ স্বাভাবিকভাবে এখানে মুসলিম ক্যান্ডিডেটকে এই কালীগঞ্জেই আপনি দেখতেন, যদি তৃণমূল হিন্দু প্রার্থী দিত তাহলে হয়তো কাবিল উদ্দিন শেখ জিতে যেত। এই যে কমপ্লিট ধর্মীয় ভাবে ভোট দেওয়া, এটা হিন্দুদের থেকেও মুসলমানদের মধ্যে পশ্চিমবাংলায় বেশি করে হচ্ছে। 19-এ একটু শুরু হয়েছিল, 21-এ আরো বেড়েছে, তারপরের প্রত্যেকটা ভোটে এর প্রতিফলন ঘটেছে এবং সেই একই প্রতিফলন আপনি আজকে এখানে দেখতে পেয়েছেন। আমি যেটা আপনাকে বলি, বিজেপি তো 42%-এর মধ্যে ঘোরাঘুরি করেছে। আমি যাই, সুকান্ত বাবু যান, শ্রমিক ভট্টাচার্য যান, আমরা তো এর বাইরে ওই এলাকায় বিজেপি প্রায় নিষিদ্ধ ছিল। স্থানীয় কার্যকর্তারা মঞ্চ মাইক বাঁধলে, পতাকা টাঙালেই তো নেতারা বা পদাধিকারীরা গিয়ে সভা করবেন বা কর্মসূচি করবেন। কমপ্লিটলি 58% জায়গায় কোনো পোস্টারিং, ওয়ালিং, ডোর ক্যাম্পেনিং বা কোন স্তরে যারা প্রচারে যায় তারা নিষিদ্ধ ছিল। বিজেপি কমপ্লিট নিষিদ্ধ ছিল। আমরা ঘোরাফেরা যা করেছি 42%-এর মধ্যে করেছি। এবং আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, আমি তো আগে থেকেও বলেছি যে এই হিন্দু কনসলিডেশনটা খুব এর যে এটাকে তো সামগ্রিক বলা যাবে না, সবসময় আমাদের মতো করে বলবো সেটা তো নয়, কিন্তু যে সিগন্যালটা কালীগঞ্জে উঠে এসেছে, ইটস এ ভেরি গুড সিগন্যাল। এইটা যদি 26-এ পশ্চিমবাংলার বিশেষ করে 220 সিটে, যেখানে আপনার হিন্দুরা চাইলে এই ধরনের জোট বেঁধে তাদের মনোনীত প্রার্থীকে জিতিয়ে দিতে পারেন, মুসলিমরা ফ্যাক্টর হবে না। 220
অ্যাবাভ মুসলিম ভোট আছে 102টা সিটে 30% অ্যান্ড অ্যাবাভ। তার মধ্যে বেশ কটা বিজেপিও জিতেছে। 30%-এর উপরেও বেশ কিছু সিট আছে যেখানে লাস্ট 21-এ বিজেপিও জিতেছে, সংখ্যাটা কম হলেও। কিন্তু যেখানে আপনি কিছু করতে পারবেন না সেটা হচ্ছে 74। বাকি 220 সিটে আপনার কিন্তু এই যে সিগন্যালটা আজকে হিন্দুরা দিয়েছেন, ওরা ভোট দিতে কম গেছেন, তার মধ্যে 3টে কারণ আছে। আমরা সেটা আগেই জানতাম। এক হচ্ছে উপনির্বাচন, উৎসাহ নেই। আমাদের 8-10 হাজার পরিযায়ী শ্রমিক হিন্দু বলেছে আমরা যাব না, জেনারেল ইলেকশনে যাব। এটাতে তো সরকার পরিবর্তন হবে না, আর আমরা যাওয়ার পরেও মার্জিন হয়তো কমবে, আপনারা জিততে পারবেন না। যাদের আগে থেকে চিকিৎসা বা বেড়ানোর জন্য বুক ছিল, পালপাড়া বলে একটা জায়গা আছে, তারা সবাই আপনার চলে গেছে। তৃতীয়ত, আপনার বৃষ্টির জন্য আমাদের প্রচুর ভোটার ভোট দিতে যাননি। আমাদের সব বুথে অত সাউন্ড ওয়ার্কারও নেই। স্বাভাবিকভাবে তাদের যে প্রত্যেকটা বুথ থেকে বের করে নিয়ে যাওয়া হয়, সে কাজে কোনো কোনো বুথে হয়েছে, আবার কোনো কোনো বুথে হয়নি। ওখানে আপনার টোটাল হিন্দু ভোটার অ্যাপ্রক্স 1,10,000। হিন্দু ভোট পোল হয়েছে 66%। টোটাল হিন্দু ভোট পোল হয়েছে 72,600। বিজেপি ভোট পেয়েছে ওই ব্যালট নিয়ে 52,710। পার্সেন্টেজ হচ্ছে 72.60, মানে অ্যাপ্রক্স 73% ধরে নিতে পারেন। এবং যে 109টা বুথ হিন্দু ডোমিনেট, তার তালিকা আপনাকে এখানে আমি দিতে পারি। সেই তালিকাতে আপনি দেখুন, একটা বুথ নাম্বার 12 পলাশি 2, টোটাল ভোটার 592, পোল হয়েছে 351, আমরা পেয়েছি 132। মানে এইটা আপনি ধরতে পারেন যে একমাত্র তৃণমূল একটা বুথে লিড পেয়েছে। বাকি 108টা বুথে আমরা বিজেপি লিড পেয়েছি। আউট অফ 309, 109 বুথ কমপ্লিটলি ডমিনেট বাই হিন্দু। সেই 109টা বুথের মধ্যে বুথ নাম্বার 12, ওখানে আমরা কম পেয়েছি, 132টা ভোট পেয়েছি। পোল ভোট 351, টোটাল ভোট 592। বাকি 108টা বুথে দেখুন, আমি লাস্ট বুথ বলছি 309 ফরিদপুর, টোটাল ভোট 680, ভোট পড়েছে 481, বিজেপি 314। 308 ফরিদপুর, টোটাল ভোট 1052, ভোট পড়েছে 755, বিজেপি 484। আপনি এইরকম করে যদি আরো দেখেন বড় বড় বুথগুলোতে, ধরুন বড় চাঁদনগর, যেখানে এই পাশে একটা ঘটনা ঘটেছে, টোটাল ভোটার আছে বুথ নাম্বার 39, 1264, পোল হয়েছে 948, আমরা পেয়েছি 681। মানে হিন্দু কনসলিডেশন 73% কালীগঞ্জে। এবং এই ধরুন, আমরা যদি বাইরে থাকা পরিযায়ী শ্রমিক এবং ভোটের দিন বুথে বেশি ওয়ার্কার বের করে এই পোলটাকে যদি আমরা 85%-এ নিয়ে যেতে পারতাম, তাহলে আমাদের ভোট আরো অনেকটা